আমাদের আরেকটা এই তাপমাত্রা বৃদ্ধি হওয়ার এক নম্বর কারণ আমাদের গুনাহ এগুলি আমাদের দায়ী। এরপর 2 নম্বর কাজ হচ্ছে আমাদের দেশের মধ্যে আগে যে পরিমাণ গাছ বৃক্ষ লতা ছিল সেই পরিমাণ এখন সব জায়গায় বিল্ডিং গাছ, যেভাবে গাছের গোড়ায় আমরা গাছ কেটে দিচ্ছি, এটার কারণে আমাদের পরিবেশগুলো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, অনেক গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে। গাছ মানুষের বিপদের বন্ধু। আমরা যা অক্সিজেন, আমরা যেগুলো যা কিছু ছাড়ি, গাছ সব কিছু কি করে চুষে নেয়, আবার সেখান থেকে গাছ আবার নতুন সূত্রে সেখান থেকে অক্সিজেন ছাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশের পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য জায়গায় জায়গায় এই গাছগুলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, বা'দু মুসলিম ইয়াদরিসু রাসান আও ইয়াজরা'ু যারা'আন ফায়াকুলু মিনহু দাব্বা আও তাইর আও ইনসান ইল্লা কানা লাহু সাদাকা। যে মুসলমান কোন একটা গাছ লাগাইলো অথবা একটা বাগান করলো, সেখান থেকে মানুষ খেলো, জানোয়ার জন্তু পশু পাখি ফল ফুল খাইছে, ইল্লা কানা লাহু সাদাকা, আল্লাহ তাআলা তাকে সদকা সওয়াব দান করেন। অর্থাৎ ওই গাছটা আখিরাতের মধ্যে তার জন্য সাদকা হিসেবে প্রসেস করে। সুবহানাল্লাহ। বলে যে যদি অনেক মানুষ আছে গাছ লাগায় না যেন চুরি করে খেয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি কেউ যদি চুরি করেও খায় তাহলে সে চুরি করছে, সে অপরাধী, সে আল্লাহর কাছে জবাবদিহি হবে। তবে আপনি যে কি করলেন, গাছ লাগাইলেন, সেখান থেকে ফল খাইছে, প্রচুর, কিন্তু সেখানেও আল্লাহ তাআলা আপনাকে সদকা সওয়াব। এজন্য আমাদেরকে চলুন যুব সমাজকে কি করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি হাদিসের মধ্যে এটাও আসছে, জানে যে আগামী কালকে কিয়ামত আসবে, অথবা সকাল বিকাল বেলায় কিয়ামতের আলামত সালামতে বুঝে দিয়েছে কিয়ামত এসে গেছে, তার হাতে একটা গাছ আছে, মুহূর্তের মধ্যে গাছটা যেন সে লাগিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর জন্য উৎসাহিত করেছে। আমার জন্য আমি আরো আফসোস করি, অনেক মানুষ আফসোস করে, কিশোরগঞ্জের মিঠামই এলাকায় একটা রোড 14 কিলোমিটার, সেখানে 7 কোটি টাকা খরচ করে রোড লাগানো হয়েছে। পুরো রাজনৈতিক কথা না, নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে এই লোকগুলো মাথা খারাপ না, মাথা ভালো করে তাদের জ্ঞান কি, এই যে একদিনের জন্য শুভ নববর্ষ পালন করার জন্য এই লোকগুলো 7 কোটি টাকা খরচ করলো, কি করে ওই রোডের মধ্যে আলপনা। আচ্ছা 7 কোটি টাকা যে খরচ করলো, এত কোটি টাকা এত ব্যয়বহুল, আচ্ছা এর কারণে উপরে কি ফায়দা, জাতি কি ফায়দা? আচ্ছা মুসলমান বাদ দেন, হিন্দু কি ফায়দা, কি উপকার? 7 কোটি টাকা যদি বৃক্ষরোপণ করতো, তাহলে পুরো কিশোরগঞ্জের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ বৃক্ষরোপণ হতো এবং মানুষের স্বাভাবিক জীবন সুন্দরভাবে অতিবাহিত হতো। আসলে বর্তমান স্কুল কলেজের বাইরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের মাইন্ড এমন হয়ে গেছে যে বিরোধী খ্রিস্টানরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেটা বলতেছে সেটা ওটার জন্য পাগল হয়ে গেছে। আমি 7 কোটি টাকা দিয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মতে আমল করতো, প্রত্যেকটি গাছ তার জন্য দোয়া করতো, প্রত্যেকটি গাছের ছায়া মানুষ পেত, মানুষের দিক থেকে দোয়া আসতো। আজকে মানুষ দোয়া করতেছে না, দোয়া করতেছে কারণ এই 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 রংগুলো, এগুলো তো যারা লেখাপড়া করতেছে, আবহাওয়া পরিবেশবিদ, তাদের মাথা কোথায়, তাদের ব্রেক কোথায় বলা দিচ্ছে তাদের এই 7 কোটি টাকা এই যে কালারগুলো কল্পনা করছে, রং লাগাইছে, এখানে যে কেমিক্যাল, এই কেমিক্যাল গুলো চারিদিকে ছড়িয়ে পড়বে, হাওয়ার প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়বে, তখন সেখান থেকে কোনো ফসল পাওয়া যাবে না, মরুভূমি আর মরুভূমি হয়ে যাবে। এটা বিজ্ঞানীরা বলছে, তোমার ব্যবহার কতবার। আমাদের আসলে বাজে কাজ করতে করতে, ফালতু কাজ করতে করতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা কি করতেছি, জাতির জন্য কি করতেছি, সমাজের জন্য কি করতেছি, সেই ব্যাপারে আমরা অন্ধ হয়ে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই প্রত্যেকটা গাছ জন্য দোয়া করবে, প্রত্যেকটা গাছের ছায়া যে নেবে সে দোয়া করবে, প্রত্যেকটা গাছের ফল যে খাবে সে দোয়া করবে, তার দিক থেকে দোয়া আসে। আর এই দোয়া যখন চারদিকে আসবে, দেশের মধ্যে রক্ত আসবে,